কক্সবাজার মানে সমুদ্র সৈকত, কক্সবাজার মানে স্পিডবোট, বিচকার আর ঘোড়ায় চড়া, কক্সবাজার মানে সৈকতের তীর ঘেঁষে ইজি চেয়ারে বসে সমুদ্রের গর্জন শোনা আর বড় বড় ঢেউ উপভোগ করা। সৈকতের তীরে বসে শুধু ঢেউ ছাড়া আর কিছু কি দেখা সম্ভব? না, সম্ভব না। কিন্তু এই বিশাল সমুদ্রের তলদেশে কি আছে তা জানার আগ্রহ আমাদের মনে খুব প্রবল। কিন্তু উপায় কি? আমরা তো আর সমুদ্রের তলদেশে যেতে পারবো না। চলুন বন্ধুরা, আজকে সাগরতলের রহস্য উন্মোচন করব আর দেখব বঙ্গোপসাগরের তলদেশের প্রায় ৩০০ দুর্লভ প্রজাতির মাছ ও জীবজন্তু। সঙ্গী দেশ বিদেশের ভ্রমণ তথ্য নিয়ে ব্যতিক্রমধর্মী ট্র্যাভেল ফিল্ম বানায়, তাই সবার আগে সহজে সংক্ষেপে সব তথ্য একসাথে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কক্সবাজার শহরের ঝাউতলায় প্রায় ৮০% জমির উপর তৈরি করা হয়েছে এক ধরনের ফিশ অ্যাকোরিয়াম, যার নাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এ ধরনের ফিশ অ্যাকোরিয়াম বাংলাদেশে প্রথম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড যেন সাগরতলের এক আশ্চর্য জগৎ। বঙ্গোপসাগরের তলদেশের প্রায় ৩০০ প্রজাতির মাছ ও জীবজন্তু এই অ্যাকোয়ারিয়ামে সাজিয়ে রাখা হয়েছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের 4তলা ভবনের 3 তলা জুড়েই নান্দনিক শিল্পকর্ম সমৃদ্ধ ছোট বড় শতাধিক অ্যাকোরিয়াম। কলাতলী ডলফিন মোড় বা সুগন্ধা থেকে 40 থেকে 50 টাকায় যাওয়া যায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আসসালামু আলাইকুম দর্শক, এখন আমরা অবস্থান করছি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এটাকে বলা হয় সাগরতলের রহস্য। সাগরতলে কি কি রহস্য ঘটে সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের প্রবেশ মূল্য জনপ্রতি 300 টাকা। আমরা এখন মূল অ্যাকোয়ারিয়ামে প্রবেশ করছি।
প্রবেশের সাথে সাথেই চোখে পড়বে বিভিন্ন কালারের লাইটিং এবং সামুদ্রিক আবহে ডেকোরেট করা অ্যাকোয়ারিয়ামটি। আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর পিরানহা মাছ। এটি একটি পিরানহা প্রজাতির মাছ, কিন্তু একে ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে এই মাছগুলো সবসময় দল বেঁধে চলে। অনেক সময় মাছ ধরার জেলেদের জালে যদি এই মাছ ধরা পড়ে, তাহলে জেলেরা মাছের জাল কেটে সেখান থেকে পালিয়ে আসে। এই মাছের আরেকটি ভয়ঙ্কর রূপ আছে, এরা কিন্তু মানুষ খেকো মাছ। সুযোগ পেলে জীবন্ত মানুষকে নিমিষেই শেষ করে দিবে। দেখছি বিশাল বিশাল পাঙ্গাস মাছ। এগুলো হচ্ছে বিভিন্ন কালারের মাছ। এই অ্যাকোয়ারিয়ামে রাখা এই কালারফুল মাছগুলোকে আপনি চাইলে 20 টাকার বিনিময়ে খাবার খাওয়াতে পারবেন। খাবার দেওয়ার সাথে সাথে মাছগুলো সব একত্রিত হয়ে যাবে। আমরা এখন মাছ খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেওয়া যাবে না কিন্তু, ধরো, ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলে নিচে পড়ে যাবে। দেখে মনে হচ্ছে ছোট্ট একটি পাহাড়ি ঝর্ণা, সেরকম ভাবে তৈরি করা হয়েছে। নিচে আবার বেশ কিছু মাছও রয়েছে। এই মাছটির নাম হলুদ তোতা সিসলিট। এখানে একটু দেখি, কত সুন্দর, একদম ছোট ছোট মাছ, মুখটা কত বড়। ছোট্ট একটি মাছের নাম হচ্ছে মধু ঘোরামি। এর কালার আরেকটা কালারের মাছ রয়েছে, এই যে একটা জিরাফের মতো আর একটা হলুদ কালো। এই সাইডে আবার কুমির, বাঘ, একটা সুন্দরবনের ভাইব দেওয়া হয়েছে। এখানে মোটামুটি সুন্দরবনের মতো লাগছে। এই চেম্বারে দেখছি দুইটি মাছ। এই দুইটি মাছের নাম দেবদূত। এই মাছের নাম দেবদূত কাঁকড়া। এই চেম্বারে শুধু একটি কাঁকড়া রয়েছে। অ্যালবেনিও রেইনবো শার্ক, মানে রেইনবোর মতো কালার, কয়েকটা কালার এই মাছের আছে, এই জন্য বলা হচ্ছে রেইনবো। দারুণ একটা মাছ, ব্ল্যাক গোস্ট নাইফ ফিশ। এই চেম্বারে দুইটি মাছ রয়েছে, এখানে একটা, এখানে একটা। এই মাছের নাম হচ্ছে অস্কার ফিশ। এই মাছকে বলা হচ্ছে জায়ান্ট গ্রাম ফিশ। এই মাছগুলোর মুখ দেখলে মনে হয় যে একসাথে প্রচুর খাবার খেতে পারে। কালারটা দেখে ফ্যাকাশে মতো কালার। সাদা মাগুর মাছ। পটেড গার এই মাছটার নাম। কি ভয়ঙ্কর, কুমিরের মতো মাছ। গোল্ডেন ফিশ। এই মাছগুলোর নাম টেম্পল বার্ড। বিশাল বড় কচ্ছপ। এখানে একটা গাছকে আলোকিত করা হয়েছে
রঙিন আলোয়। Oh, she got me no makeup on, staying up to the break of dawn. Take the color my world when she's talking. She's living rent এই মাছের নাম আবার কামিলা, লম্বা। এটাও এক ধরনের প্রাণী, সামুদ্রিক প্রাণী। এর লোকাল নাম হচ্ছে নৈন্যা। excited. এটাও এক প্রজাতির কাঁকড়া, দেখতে অনেক সুন্দর। বিশাল বড় বড় লবস্টার। নাম জানি না মাছটার, কিন্তু দেখতে সুন্দর লাগে। এই আমরা আস্তে আস্তে বড় অ্যাকোয়ারিয়ামের ভিতরে ঢুকছি। She's got a touch that takes me somewhere new. I can't fight the pull when she's got control. She got me no makeup on, staying up till the break of dawn. Take the color my world when she's talking. She's living rent free in my mind. I'm intoxicated by all the million ways that she got it. Excited. দর্শক, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমরা প্রবেশের পরে যতগুলো অ্যাকোয়ারিয়াম দেখেছি, যতগুলো মাছ দেখেছি, সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম এটা। এই অ্যাকোয়ারিয়ামে প্রবেশ করলে মনে হয় যেন আমরা সমুদ্রের ভিতরে আছি, আর মাছগুলো আমাদেরকে দেখার জন্য, দর্শন করার জন্য আসছে। অ্যাজ লাইক চিড়িয়াখানার মতো। চিড়িয়াখানাতে যেমন অনেকগুলো জন্তু জানোয়ার থাকে, আমরা টিকিট কেটে সেটা দেখতে যাই, কিন্তু এখানে আসলে মনে হয় যে আমরাই চিড়িয়া হয়ে রয়েছি, মাছ আমাদেরকে দেখতে আসছে। জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, এগুলো তো হচ্ছে বড় একটা জায়গা, এখানে বড় বড় মাছ রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কচ্ছপ, বড় একটা শার্ক, মানে অনেক রকমের মাছ আছে। সব মাছের নামও জানা নেই, অনেকগুলো মাছের নামই জানি না। এখানে একটা প্রবাল পাথরের মতো করে তৈরি করা হয়েছে, দেখে মনে হবে যে এটা একটা প্রবাল পাথর। কালার টালার করে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, দেখে অভিভূত না হয়ে কোনো উপায় নেই। এই যেমন আমি অ্যাকোয়ারিয়ামের ভিতরে আছি, আমার উপর দিয়ে কচ্ছপ এবং বিভিন্ন ধরনের মাছ ঘুরে বেড়াচ্ছে। আমি মারিসা আমার সাথে আছে, আধাম মারিসা দুইজনই আমার সাথে আছে। দেখি বাবা, এই যে আধাম মারিসা আমি এই সবাই মিলে মাছ দেখছি। দেখুন, আমরা একেবারে ভিতরে ঘুরছি আর মাছগুলো আমাদের চারিদিকে ঘুরছে। দেখুন, দেখো বাবা, দেখো কত সুন্দর মাছ। এ বাবা, এ দারুণ একটা মাছ, শাপলা পাতার মতো মাছ। এই মাছটাই উপর থেকে নিচের সাইড মানে সাদা, আমরা যেটা দেখছিলাম। বিশাল বড় শার্ক। আমরা যে মাছটি দেখছি, এই যে এই মাছটি আসলে উপরের দিকে এটা কালো আকৃতির হইলেও এর নিচের অংশটা সাদা। যদি আরেকটা মাছ দেখতে পেতাম, এই যে মাছটা দেখতে পাচ্ছি, এই মাছটা আসলে ওই মাছের নিচের অংশ। দর্শক, অবাক না হয়ে উপায় নেই। আমরা যেমনটা চিন্তা করি যে সাগরের ভিতরে কি ঘটে, সাগরের ভিতরে কি রহস্য রয়েছে,
এগুলো আমরা চিন্তা করি, কিন্তু এইখানে আসলে মোটামুটি কিছুটা হলেও সাগরের রহস্য আপনার চোখের সামনে ধরা পাবে। আমি এতটুকু বলতে পারি, এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসলে বিশেষ করে ছোট ছোট বাচ্চারা খুবই আনন্দ পাবে। আর এই জায়গার ফিলিংসটা আসলে শেয়ার না করে পারলাম না। এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে ঢুকলে মনে হয় যে আমি সমুদ্রের ভিতরে ঢুকে গিয়েছি। আর চারিদিকে শুধু মাছ আর বিভিন্ন ধরনের প্রাণী আমার চোখের সামনে ভাসছে। I'm a hot mess. I'm all ছোট ছোট কিন্তু সুন্দর মাছ, এগুলো পুঁটি, কিন্তু পুঁটি মাছ। looking fresh off the cover of Rolling Stone. The way she moves cuts through the blue. দর্শক, সাগরতলের রহস্য দেখতে দেখতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের অ্যাকোরিয়ামের সবকিছু দেখা শেষ। আমরা চলে এসেছি শেষ প্রান্তে। তবে এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম, জানি না জিনিসটি কেমন। সাগরতলের রহস্য, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, ডাক্তার ফিশ ফুড থেরাপি। মানে এখানে বেশ কিছু মাছ রয়েছে, এই মাছগুলো দিয়ে ফিশ ফুড থেরাপি দেওয়া হয়। এই জিনিসটা, এই ফুড মেসেজটি খুবই ভালো লেগেছে আমার। I let her walk ahead. Just to take দর্শক, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এই জায়গাটি হচ্ছে সবার জন্য ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস।